ঋণ খেলাপিদের জন্য বড় সুযোগ দিতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, যৌক্তিক কারণে যারা খেলাপি হয়েছেন তারা এখন 7% সুদে বকেয়া পরিশোধ করতে পারবেন। তবে এই সুবিধা নিতে মূল ঋণের 2% অর্থ এককালীন পরিশোধ করতে হবে। বাকিটা ফেরত দেওয়া যাবে সর্বোচ্চ 12 বছরের মধ্যে। সোমবার শেরেবাংলা নগরে নিজ দপ্তরে ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। সৌরভ রহমানের রিপোর্ট। 2018 ডিসেম্বর শেষের হিসেবে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 93,911 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 10.5% প্রায়। এর সঙ্গে অবলোপন করা 38,000 কোটি টাকা যোগ করলে প্রকৃত অনাদায়ী অর্থের পরিমাণ দাঁড়ায় 1,32,000 কোটি। বিশাল এই খেলাপির বোঝা কমাতে এবার বকেয়া পরিশোধ ব্যবস্থা আরও সহজ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। ঋণ খেলাপিদের জন্য যারা ভালো ঋণ গ্রহীতা তাদের ইন্টারেস্ট রেট আমরা কমাই দিচ্ছি। তাদের ডাউন পেমেন্ট হবে 2%। তা 2% তাদের যা ঋণের পরিমাণ আছে সেই ঋণ থেকে তারা 2% পেমেন্ট করবে, আর যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উপরে একটা ডিমিনিশিং ব্যালেন্সে আমরা 7% ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করব। এদেরকে আমরা 12 বছর টাইম দিচ্ছি। ইন 12 years টাইম দে উইল রিপে দ্য মানি। হিসেব বলছে ছোট বড় মিলিয়ে দেশের ব্যাংকিং খাতে 2,500 গ্রাহক ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। বিশাল এই সংখ্যক মানুষ বা প্রতিষ্ঠান থেকে কিভাবে অনিচ্ছাকৃত খেলাপি বাছাই করা হবে, আর কারাই বা এই 7% সুদের সুবিধা পাবেন? ভালো, তাদের রেকর্ডই তো আছে। আমি টাকা নিলাম 10 বার, আমি টাকা নিচ্ছি 10 বছর 1 টাকাও দিলাম না, এটা আমি কি ভালো? আমি কি ভালো? বা টাকা নিলাম 2 বছর হলো 1 বছর একবারও টাকা দিলাম না, আমি কি ভালো? অথবা আমি 10 বার আমি এক্সপোর্ট করলাম, 10 বারে আমার ইনস্টলমেন্ট, 10 বারে আমি এক্সপোর্ট প্রসেস পেয়েছি, একবারও আমি আমার ব্যাংকে টাকা ঢুকালাম না, তাহলে কি আমি ভালো? সুতরাং সেখানেও এটা বের করার জন্য আমরা আরেকটা স্পেশাল অডিটের ব্যবস্থা আমরা করে দিয়েছি। স্পেশাল অডিটটি এখন কাজ শুরু হবে, এই অবস্থায় আছে। সুতরাং সেখানেও আমরা জানতে পারবো কারা ভালো কারা খারাপ। অর্থমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে 2টি কমিটি 1 মাসের মধ্যে এর চূড়ান্ত রূপরেখা দেবে। প্রজ্ঞাপন যখনই হোক, এই সিদ্ধান্ত কার্যকর হবে 1 মে থেকে, কিন্তু এটা এফেক্টিভ হবে মে মাসের 1 তারিখ থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।